হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো থাকবে। আজকে আমরা শুরু করব ক্লাস 6-এর ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। চলো এটা রিডিং পড়ি এবং তার থেকে কোশ্চেন অ্যান্সার খুঁজে বের করি। শুরু করছি। বছরের শুরুতে একটা নতুন বই, ইতিহাসের বই। অনেকেই হয়তো ভাবছো যে ইতিহাস খুব পড়তে হবে, মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে অনেক নাম, সাল, তারিখ। অথচ যদি গল্পের মতো সহজ পড়া যায় ইতিহাস বইটি, যদি থাকে অনেক ছবি, মজার কথা, অজানা কথা, তাহলে আনন্দ করে পড়া যায় ইতিহাস বই। ইতিহাস শব্দের একটা মানে পুরনো দিনের কথা। তাহলে ইতিহাস শব্দের মানে কি না একটা পুরনো দিনের কথা। আরও পুরনো দিনের কথা শুনতে নিশ্চয়ই তোমরা ভালোবাসো। চলো দেখা যাক গল্পের মতো মজা পাওয়া যায় কিনা ইতিহাস পড়ে। ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইতে রুবির দাদুর কথা সবার মনে আছে নিশ্চয়। দাদু একদিন রুবির বন্ধুদের বাড়িতে ডাকলেন। বিকালে দল বেঁধে গেল সবাই দাদুর কাছে। গল্পের মাঝখানে দাদু উঠে গিয়ে 3টে জিনিস নিয়ে এলেন: একটা পাথরের শিলনোড়া, একটা লোহার হামানদিস্তা আর একটা মেশিন। তাহলে দাদু কি নিয়ে এলেন? না একটা পাথরের শিলনোড়া, একটা লোহার হামানদিস্তা আর একটা মেশিন। পলাশ জানতে চাইল মেশিনটা কি কাজে লাগে। দাদু বললেন, এটা দিয়েও মশলাপাতি বাটা যায়, এটা বিদ্যুতে চলে, একে মিক্সার মেশিন বলে। রিয়া বলল, এটা তো আগে কখনো দেখিনি। দাদু বললেন, আমাদের ছোটবেলায়ও এই মেশিন দেখিনি, শুধু শিলনোড়া আর হামানদিস্তাই দেখেছি। তখন অবশ্য পাথরের হামানদিস্তা ছিল। কবে, কেন, কিভাবে, কোথায়? স্কুলে একদিন পাথর আর ধাতুর ব্যবহার নিয়ে কথা হচ্ছিল। সালাম তখন রুবির দাদুর গল্পটা দিদিমণিকে বলল। শুনে দিদিমণি বোর্ডে শিলনোড়া, হামানদিস্তা আর মিক্সচার মেশিনের ছবি আঁকতে বললেন। পৃথা আঁকল। দিদিমণি এবার তন্ময়কে ডাকলেন, জানাতে চাইলেন, বলো তো এই 3টের মধ্যে কোনটির ব্যবহার মানুষ আগে শিখেছে? তন্ময় বলল, শিলনোড়ার ব্যবহার। তাহলে মানুষ সর্বপ্রথম কিসের ব্যবহার শিখেছে? এখানে একটি 1 নম্বরের প্রশ্ন হলো শিলনোড়ার ব্যবহার, কারণ পাথরের ব্যবহার মানুষ আগে শিখেছে। দিদিমণি বললেন, তারপরে কোনটা? সালাম বলল, ধাতুর হামানদিস্তা। পাথরের পরে মানুষ ধাতুর ব্যবহার শিখেছে। তবে দাদু বলছেন আগে পাথরের হামানদিস্তাও ব্যবহার হতো। দিদিমণি বললেন, উনি ঠিকই বলেছেন, অনেক পুরনো দিনেও মানুষ পাথরের হামানদিস্তার ব্যবহার জানতো। আজও কিন্তু পাথরের হামানদিস্তার ব্যবহার হয়। পৃথা বলল, তাহলে মিক্সচার মেশিন এসেছে সব শেষে, কারণ বিদ্যুতের ব্যবহার মানুষ অনেক পরে শিখেছে। দিদিমণি বললেন, এটাই ইতিহাসের গল্পের গোড়ার কথা। কোনটা আগে কোনটা পরে মানে সময়ের হিসাবে কবে কোনটা এসেছে সেই প্রশ্ন করা। মানুষ, ঘটনা বা জিনিস সেটা কবে এলো। এর সঙ্গে তোমরা আরেকটা কাজ করলে। কেন এই 3টে জিনিস আগে পরে ইতিহাসের গল্পের পরের ধাপ এটাই। অরুণ বলল, তারপরের ধাপ কি? দিদিমণি বললেন, এবারে প্রশ্ন করতে হবে কিভাবে, মানে কিভাবে মানুষ পাথরের শিলনোড়ার ব্যবহার শিখলো আর কিভাবে ধাতুর হামানদিস্তা বানাতে পারলো। সেই সঙ্গে জানতে হবে এই সব কাজ কোথায় হলো, কারণ এক জায়গায় কিছু মানুষ এক সময়ে এরকম কাজ করত, আবার অন্য জায়গায় অন্য মানুষ এই একই সময়ে অন্যরকম কাজ করত। তাই কবে, কেন, কিভাবে, কোথায় দিয়েই ইতিহাসের গল্প শুরু হয়। অনেক দিন আগের কথা। শ্যামল একটা গল্পের বইতে পড়েছিল, অনেক দিন আগে ওখানে জঙ্গল ছিল না, সুন্দর একটা বাড়ি ছিল না। শ্যামলের মনে হয়েছিল অনেক দিন আগের কথা জানা যায় কিভাবে। ইতিহাস ক্লাসে দিদিমণি কে সেটাই জানতে চাইল। দিদিমণি বললেন, অনেক দিন আগের কথা সবটাই জানা যায় না। পুরনো দিনের লেখা পড়ে, ছবি দেখে জানা যায় কিছু কথা।
বয়স্ক মানুষদের কথা শুনে কিছু জানা যায়, তবে যদি খুব পুরনো দিন হতো সে সময়ে ছবি। এগুলো তোমরা রিডিং পড়ে নিতে পারো, এগুলো থেকে কোনো কোশ্চেন নেই। এখানে কোশ্চেন আছে বলতে নদীমাতৃক সভ্যতা কাকে বলে, এটা ইম্পর্টেন্ট, দেখে নাও। সেই কবে থেকেই মানুষ নদীর ধারে থাকতে শুরু করেছিল, নদীকে ঘিরে তাদের রোজকার বেশিরভাগ কাজ চলতো। পুরনো দিনের অনেক সভ্যতাকে বলে তা জানবে তৃতীয় অধ্যায়ে। নদীর ওপর নির্ভর করে তৈরি হয়েছিল সেই সব সভ্যতার কাছে নদী ছিল মায়ের মতো, তাই সেগুলি নদীমাতৃক সভ্যতা বলা হয়। মাতৃক মানে মায়ের মতো। সেখানকার লোকজন কাজকর্ম নদীর গুরুত্ব ছিল সব থেকে বেশি। এখানে একটাই কোশ্চেন পাওয়া গেল কি না, নদীমাতৃক সভ্যতা কাকে বলে। এগুলো তোমরা রিডিং পড়ে নিতে পারো, এখান থেকে কোনো কোশ্চেন নেই। এরপর 6 নম্বর পৃষ্ঠাতে কি পড়বে, এখানে দেখো বিভিন্ন মানুষ, যেমন সমতল জায়গায় যে সমস্ত মানুষ বসবাস করে তাদের প্রধান খাদ্য হলো ধান, এবং যারা মরুভূমি অঞ্চলে বাস করে তাদের প্রধান খাদ্য গম। এছাড়া মরুভূমির লোকেরা উঠে চলে যাতায়াত করে। তারপরে যারা নদীর ধারে থাকে তারা নৌকায় চড়ে যাতায়াত করে। এসব সম্পর্কগুলো একটু পড়ে নিও ভালো করে এবং একটু বুঝে নিও। আজকের মতো এইটুক এরপর 7 পৃষ্ঠা থেকে পরের দিনে পড়াবো।